যা করছে এটার সমকক্ষতাকে কি অর্জন করতে পারছে? একমাত্র আমার চাচা আলী আশরাফে একটা কলেজ একটা স্কুল করছে এবং কিছু রাস্তাঘাট উনি করছে এবং চেষ্টা করছে, কারণ উনি একজন রাজনীতিবিদ ছিলেন, অন্যান্যদের জায়গা মতো উনি ওরকম ছিলেন না, একটা রাজনীতিবিদ ছিলেন। আমার ছোট ভাই শাওন সাহেব কলস মার্কা নিয়ে নির্বাচন করতেছেন। আমি অন্যান্য উঠান বৈঠকে সব জায়গায় বলছি যে বাইরে আমাকে রেদওয়ান সাহেবরে গালাগালি না কইরা তুমি কি করতে পারবা পাস করলে ওইটাতে ফোকাস করো। কিছু ফেক আইডি দিয়া ফেসবুকে কিছু রাজনীতি করে, কিছু ছেলে পেলে আছে তারা তাদের আইডিতে বিভিন্নভাবে রেদওয়ান সাহেবের চোর, 50 লাখ টাকা চুরি করছে, 3 বছরের জেল হয়েছে। আরে ভাই, আর তুমি নিষ্পাপ মানুষ, অবশ্যই তুমি নিষ্পাপ মানুষ, কারণ তুমি তো কিছু করার সুযোগই পাও নাই। তো তুমি চুরিটা করবা কোন জায়গা দিয়া, আর কাজটা করবা কোন জায়গা দিয়া? যাও একটু সুযোগ 5 তারিখ থেকে পাইছিলাম, আসলে গাড়ি গাড়ি কিনা মরাইলে না করে গেলাম না। কিন্তু আমার কথা হইলো এই যে ছেলে পেলে গুলা যেভাবে গালাগালি করে, আমার বাপের যেভাবে গালাগালি করে, আমগরে গালাগালি করে, আমরা এই করছি সেই করছি চুরিদারি করছি, তোমরা বাবা একটু চুরি কইরা দেখো না, একটু কাজ কইরা দেখো না। কাজ তুমি না করো তাহলে তোমার যদি নামই না থাকে তোমার তো বদনাম হওয়ার সুযোগ নাই। কেমনে হবে? কিছু করোই তো নাই, কিছু করার তো তোমাদের এখন পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগই দেয় নাই। মানুষকে জানাও তুমি কি করতে চাও, মানুষকে বলো যে আমি পাস করে আসলাম, এইটা করব এইটা করব এইটা করব এইটা করব, আমি মহারঙ্গের রাস্তায় পানি উঠা থাকে এটা ঠিক করে দিব। আমি তো কইলাম ঠিক করে দিব, তুমি সাহস থাকলে কয়ে যাও তুমি ঠিক করে দিবা। কেমনে করে একটা প্রজেক্ট রেডি করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট রেডি করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট তুলে আনতে হয়, ঢাকা শহরে যাইয়া কিভাবে সচিবালয় থেকে মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট বাইর করে আনতে হয়। করোনা শিখো, আগে করতে করতে শিখবা। কিন্তু সুযোগটা তোমাকে যদি পাইতে হয় তাহলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের বদনাম করে গীবত করে রাজনীতি করা যায় না। বারবার বলো 17 বছর কষ্ট করছি, 17 বছর বাবা মারা গেছে 6 বছর, তারপরে তুমি আসছো উত্তরাধিকার সূত্রে ক্ষমতায়, তারপরে মারা যাওয়ার পরে আমার চাচা আশরাফও মরে গেছে, তারপরে প্রাণগোপাল দত্ত আসছে, তার সাথে তুমি মিল্লা জিল্লা যে কটা দিন চলতে পারছো চলছো, তার সাথে তোমার শত শত ছবি, তার মিটিং এ তাকে ফুল দেওয়ার থেকে আরম্ভ করে এই স্বৈরাচারের দোসরদের সাথে চইলা তুমি তোমার সময়টা পার কইরা আজকে তুমি চান্দিনাবাসীরে ধোঁকা দিতে চাও যে আমি খালি 17 বছর কষ্ট করছি। আমরা আসিলা প্রাণগোপালের সাথে ছিলা ফ্যাসিস্টের দোসর, আর মানুষের বুঝাও যে তুমি কষ্ট করছো। আমরা যে কষ্ট করছি এটার বর্ণনা পর্যন্ত শোনার তোমার যোগ্যতা নাই। যদি এটার বর্ণনাও জানতা তাহলে চোখের পানিতে দিন বাঁচাই দিতে। আপনারা কেমনে থাকতেন 17 বছর? 73 বছর বয়সে রেদওয়ান আহমেদের নিজের কলেজে যখন রেদওয়ান আহমেদকে ঢুকতে দেয় নাই, রেদওয়ান আহমেদ গুলি করে দিছে। একটা ঢিল মারতে পারছো কোনদিন আওয়ামী লীগের কোন মিছিলে? একটা মিছিলের সামনে দাঁড়ানো কখনো যোগ্যতা হয়েছে? রেদওয়ান আহমেদ বাংলাদেশের গত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের মিছিলে সরাসরি গুলি করতে সাহস পেয়েছে, এবং উনি গুলি করার পরে ঢাকা শহরের বিএনপির মির্জা আব্বাস রিজভী থেকে আরম্ভ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিপিন উট থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক বলছে যে একটা 72-73 বছরের লোক যদি এত বড় কলেজে রাখতে পারে তাহলে আমরা কি করছি? আমরা রাস্তায় নামতে সাহস পাই না কেন? একটা ইট মাইরা দেখো ছোট ভাই, আওয়ামী লীগের সাথে আতাত কইরা দিনকাল কাটাইছো, পেশিবাদী কইরা দিনকাল কাটাইছো, 5ই আগস্টের পরে অভ্যাসটা অব্যাহত রাখছো। এখন একটা মানুষের বুঝ দেওয়ার চেষ্টা করো আমি এতিম, আমি অদম, আমি এত কষ্ট করছি, আমার দলটা লইয়া আছি। 18 সালেও তো তোমাকে দেয় নাই, তো তুমি দলটা লইয়া থাকলা কেমনে? এখন মানুষের বুঝাও আমার থেকে সিনাই নিছে। তুমি তোমার পোস্টারের মধ্যে ব্যানারের মধ্যে লেখো না তুমি স্বতন্ত্র প্রার্থী। মানুষের বুঝাও যে বিএনপির মার্কা হইল কলস। বিএনপির মার্কা কি কলস? বাটপারি কইরা হয়তো কিছুটা আগানো যায়, কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না, খুব বেশি দূর যাওয়া যায় না। একমাত্র আল্লাহই ভালো জানেন কে পাস করবে কে ফেল করবে। ওইসব আলোচনা নিয়ে আমি
আমি ধরছি তো বাবা, কেন ডিস্টার্ব করেন? আল্লাহ ভালো জানেন যে কে পাস করবে কে ফেল করবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা চান্দিনাবাসী, উপরে আল্লাহ নিচে চান্দিনাবাসী জানে কে পাস করবে কে ফেল করবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, পাস যেই করুক, আমার একটাই কথা, এই চান্দিনার উন্নয়ন যেন অব্যাহত থাকে, এই চান্দিনা যেন ভালো থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মার্কাটা কি দাঁড়াইছে কে, পাস করবো কে, চাইলাম তো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।